আসসালামুআলাইকুম রহমতুল্লাহ। চাইনিজ মার্কেটে অনরের আরও 3টি ফোন লঞ্চ করে দিয়েছে। হ্যাঁ, এখানে কী কী স্পেস নিয়ে লঞ্চ করেছে অ্যান্ড বাংলাদেশ ইন্ডিয়ায় আসলে কত প্রাইস হবে অ্যান্ড ফোনটির কী কী ভালো দিক রয়েছে, কী কী খারাপ দিক রয়েছে, সব কিছুই কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছি আজকে এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। আর ভাই, সাবস্ক্রাইব কিন্তু একদম ফ্রি, এতে কোনো টাকা পয়সা লাগে না, করে দেন না ভাই। তবে Honor 300 Pro অ্যান্ড 300 আল্ট্রাতে এখানে কিন্তু সামনে অ্যান্ড ব্যাক সাইডে দুটি সেন্সর ওই সোনি সেন্সর ইউজ করেছে। কি সেন্সর ভিডিওতে বলবো, চলুন হালকা করে আগে ডিজাইনটাই দেখে নিই। হ্যাঁ, আপনি এখানে দেখতে পাচ্ছেন 3টি ফোন লাইন আপে রয়েছে, যেখানে একেবারে যেটা প্লেন করা হয়েছে কোনো কার্ভই নাই সেটা কিন্তু Honor 300। যা ক্যামেরা ডিজাইন সেম করা হয়েছে, বাট Honor 300 ক্যামেরা ডিজাইনটা একটু ছোট করেছে। তবে এবার কিন্তু ক্যামেরা যে কাট করেছে না, দেখতে কিন্তু অসম লাগছে আগের তুলনায়। হ্যাঁ, তবে Honor 300 বক্স ডিজাইন থাকছে। আর এটা হচ্ছে 300 বড়, যা দেখে বুঝতেই পারছেন, যা দেখতে কিন্তু অসম লাগছে, যা একেবারে ইউনিক ডিজাইন করেছে। আর Honor 300 আল্টার এখানে ব্যাক সাইডে ফুল চাপ দেওয়া রয়েছে, অ্যান্ড এর এখানে পেরিস্কোপ লেন্স দেওয়া হয়েছে। পেরিস্কোপ লেন্সটা এখানে বড় দেওয়া হয়েছে। যাই হোক, 3টি ফোনের ডিজাইনই যথেষ্ট ভালো। তবে এখানে কিন্তু স্যাটেলাইটের সুবিধা রয়েছে। আর যদি ফ্রন্ট সাইডের কথা বলি, তাহলে মাইক্রোক্যাপ রয়েছে। আবার ফ্রন্ট সাইডে Honor 300-তে একটি ক্যামেরা লেন্স রয়েছে, এখানে সেন্সর দেওয়া হয়নি। 300 প্রো অ্যান্ড আল্ট্রাতে দুটি সেন্সর দেওয়া হয়েছে। কস্ট কাটিং কোথায় কোথায় করেছে দেখে নিন। IP65 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটেন রয়েছে, যা ফ্ল্যাগশিপ ডিভাইসে এটা কখনো মানা যায় না। তবে 8.2 mm এর থিকনেস থাকছে, 200 গ্রামের আশেপাশে এর ওয়েট থাকছে। হ্যাঁ, তবে ডিসপ্লেতে প্রোটেকশন থাকছে গিয়ান্ট রিহানো গ্লাস। হ্যাঁ, Honor 300 মানে যেটা লাইট ভার্সন, এখানে কিন্তু পুরোনো আল্ট্রার থেকে অনেক বেশি পার্থক্য রয়েছে। যেখানে ডিসপ্লে ইউজ করেছে তার থেকে অনেক ছোট 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120 হার্জের এখানে ওলেড প্যানেল রয়েছে। যা আবার এখানে প্রসেসর ইউজ করেছে স্ন্যাপড্রাগনের 7 Gen 3। বাট 300 প্রোতে অ্যান্ড আল্ট্রাতে সেম ইউজ করেছে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 120 হার্জের এখানেও ওলেড প্যানেল রয়েছে। তবে এখানে প্রসেসর ইউজ করেছে স্ন্যাপড্রাগনের 8 Gen 3। আর ডিসপ্লেতে ভাই, যেহেতু গেমিং করবে, ভিডিও দেখবে, সেই কারণে এরা পিডব্লিউ ডাইমিং মানে চোখের নিরাপত্তার জন্য অনেক বেশি বাড়িয়েছে 3840 হার্জে। অ্যান্ড পিক ব্রাইটনেসও 4000 নিট পর্যন্ত নিয়ে গিয়েছে। তবে ফোনটিতে গেম খেলার জন্য বেশি কুলিং চেম্বার রয়েছে এবার 3600-842 তো। আর ফোনটিতে ব্যাটারি রয়েছে 5300 mAh ব্যাটারি, 100 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। তবে Honor 300-তেও কিন্তু DCI দীর্ঘাম মোড রয়েছে। পিক ব্রাইটনেসও সেম রয়েছে, পিডব্লিউ ডাইমিংও সেম রয়েছে। তবে প্রসেসর এখানে চেঞ্জ করেছে আর ডিসপ্লে ছোট করেছে। এখানে প্রসেসর চেঞ্জ করে স্ন্যাপড্রাগন 7 Gen 3 দিয়েছে, যার জিপিইউ 720 থাকে। তবে 8, 12, 16-তে শুরু হবে। 256 GB, 512 GB রয়েছে। অ্যান্ড্রয়েড 15 কাজ করবে ম্যাজিক ওয়েস 9.0-তে। তবে Honor 300-তে ব্যাক সাইড এখানে দুটি লেন্স ইউজ করেছে। 50 মেগাপিক্সেলের সোনি IMX 906, আরেকটি রয়েছে 12 মেগাপিক্সেল 112 ডিগ্রি আল্ট্রা ওয়াইড অটো ফোকাস। এখানে আপনি মাইক্রো শ্যুটও করতে পারবেন। 2.2 অ্যাপাচার, আগেরটা ছিল 1.95 অ্যাপাচার। তবে এখানে 4K ভিডিও শ্যুট করতে পারবেন। তবে মজা যেখানে আসে ভাই ফ্রন্ট সাইডেও ব্যাক সাইডের সেম সেন্সর ইউজ করেছে। এখানে তার ফ্রন্ট সাইডে 50 মেগাপিক্সেলের IMX 906 সেন্সর ইউজ করেছে, 2.1 অ্যাপাচার। এখানেও 4K ভিডিও শ্যুট করতে পারবেন। তার মানে ব্যাক সাইডে ফ্রন্ট সাইডে দুই দিকে 4K ভিডিও শ্যুট করতে পারবেন। নর্মাল ভার্সন যেটা, সেখানেও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এখানেও রয়েছে। তবে এটা একটু লাইট ওয়েট, 175 গ্রাম। এখানেও IP65 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটেন রয়েছে। তবে 300 পুরো 300 আল্ট্রা যদি কথা বলি, তাহলে এখানে ডিসপ্লে সেই বড় ডিসপ্লে থাকবে 6.78 ইঞ্চির, 100% DCI-P3 কালার গাম মোড, 8 Gen 3 চিপসেট, 750 জিপিইউ। এখানে ভ্যারিয়েন্ট থাকবে 3টি, র্যাম থাকবে 12 GB 16 GB, LPDDR5 থাকবে, UFS 4.0 থাকবে, 256 GB 512 GB 1TB। তবে এখানে ব্যাক সাইডে ক্যামেরা থাকবে 3টি, 50 মেগাপিক্সেলের। যে সেন্সরটা লো ভার্সনে দিয়েছিল সেটাও এখানে দিয়েছে, IMX 906। আর 12 মেগাপিক্সেলের 120 ডিগ্রি আল্ট্রা ওয়াইড এটাও দিয়েছে। আর একটি রয়েছে 50 মেগাপিক্সেলের 3x পোর্ট্রেট লেন্স। এখানে সেন্সর রয়েছে সোনি IMX 856। পুরো ভার্সনে রয়েছে পোর্ট্রেট টেলিফোটো লেন্স, বাট আল্ট্রা ভার্সনে এখানে কিন্তু আরও বেশি জুম করতে পারবেন, 3.8x জুম রয়েছে। এটা হচ্ছে পেরিস্কোপ টেলিফোটো, যা এখানে সেন্সরও ইমপ্রুভ করা হয়েছে সোনি IMX 858 সেন্সর। পুরো ভার্সনে ছিল 856। তবে এখানে 4K ভিডিও শ্যুট করতে পারবেন। ফ্রন্ট সাইডে সেম সেন্সর, 50 মেগাপিক্সেল, IMX 906। তাছাড়া এখানে 3D ডেপথ ক্যামেরা একটি রয়েছে। তবে এখানে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আল্ট্রাসনিক ইউজ করেছে। তবে দুটি ফোনের ওয়েট প্রায় সেমই রয়েছে, 198, 200 গ্রামের আশেপাশে। তবে যেখানে কস্ট কাটিং করেছে, IP65 দিয়েছে, IP68 দেওয়ার অবশ্যই দরকার ছিল, কি আর বলার আছে। Honor 300 চাইনিজ মার্কেটে 8GB 256 লঞ্চ করেছে 2299 ওয়ান, যা ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে অ্যাপ্রক্স 26,770 হয়। তার মানে অ্যাপ্রক্স আমাদের 30,000 মধ্যে আসতে চলেছে হয়তো। বাংলাদেশে 30 থেকে 35,000 মধ্যে থাকবে প্রথম ভ্যারিয়েন্ট। তবে 12 256 GB এটা 30,000 লঞ্চ করেছে। যদি 300 প্রোর কথা বলি, তাহলে 12GB 256GB এটা কিন্তু 3,399 ওয়ানে লঞ্চ করেছে। তবে ইন্ডিয়া যখন লঞ্চ করবে অবশ্যই 4-5 হাজার অবশ্যই পারবে।
আর যারা বাংলাদেশে 50,000 আসলে থাকবে এটি। আর যদি আল্টার কথা বলি, তাহলে এটি লঞ্চ করেছে এই 12 জিবি 512 জিবি, চায়নাতে 4199 যা ইন্ডিয়া টাকা কনভার্ট করলে প্রায় 50,000 আশপাশে থাকে। তবে বাংলাদেশি টাকা এটি 60,000 65,000 হয়ে যাবে। সো এখানে কস্ট কাটিং বলতে গেলে অনেকগুলি করেছে। ব্যাক সাইডে 12 মেগাপিক্সেল একটা সেন্সর দিয়েছে, IP65 ওয়াটার অ্যান্ড ডাস্টেশন দিয়েছে। ডিসপ্লে এখানে এলটিপি ইউজ করেনি, ওলেড ডিসপ্লে ইউজ করেছে। অন্য কোম্পানি আদার কোম্পানি যেখানে লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগনের 8 লাইট লঞ্চ করছে, এখানে হনর কোম্পানি হনর 300 প্রো অ্যান্ড আল্ট্রা 8 জেনারেশন 3 দিয়ে লঞ্চ করেছে, সে 1 বছর আগের পুরনো প্রসেসর। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল।